পরীক্ষা কেন্দ্রে তল্লাশিতে আপত্তি তুলে শিক্ষকদের হামলার ঘটনার তদন্ত শুরু করলো এবার মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করছেন তদন্তকারীরা। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে হামলার ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই লিখিত অভিযোগে কারণ নাম করা হয়নি। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, বৈষ্ণবনগর থানার চামাকগ্রাম হাই স্কুলে চরসুজাপুর হাই স্কুল, পারলালপুর এবং কেন্দিটোলা হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। বুধবার ইংরাজি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গন্ডগোল শুরু হয়। তল্লাশিতে আপত্তি জানিয়ে একদল পরীক্ষার্থী শিক্ষকদের উপর চড়াও হয়। এই হামলাতে 6 জন শিক্ষক আহত হন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন ছড়ায় এলাকায়। মালদার বৈষ্ণবনগর থানার চামাকগ্রাম হাই স্কুলে ইংরাজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুমধুমার কাণ্ড। পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হন 6 জন শিক্ষক। পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরম পর্যায়ে পৌঁছয়, বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরীক্ষার পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চামাকগ্রাম হাই স্কুলে, কান্দিটোলা হাই মাদ্রাসা, চরসুজাপুর হাই স্কুল এবং পারলাল হাই স্কুলের পড়ুয়াদের আসন পড়েছে। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। সেই সময় একাংশ পরীক্ষার্থী তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকা শিক্ষকদের উপর চড়াও হয়, আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটে যায়। ছাত্ররা যখন হড়োহড়ি করে একসঙ্গে সব ঢুকছিল স্টাফ রুমে, তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম। ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল, সেই গরম জলটা আমার ছিটকিয়েছে হাতে এসে পড়ে। মারধর ওখানে করেছে, ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথাতে এত জোরে মেরেছে, ওর সিটি স্ক্যান না করলে এখনও ছাড়বে না। ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না, ওরা নকল করবে, এটাই ওদের দাবি। চেকিং হচ্ছে। আমরা খুব ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে আছি, কারণ এরকম সিচুয়েশান আমরা এক্সপেক্ট করিনি। এটা বিয়ন্ড আমাদের এক্সপেকটেশান। হঠাৎ করে যে এরকম একটা মব চলে আসলো, একবার নয় দুইবার হলো। একবার এই জায়গায় একটা ঘটলো দুর্ঘটনা, মারপিট হলো। তার কিছুক্ষণ 15-20 মিনিট পরে আবার দুটো ঘরে, হেড স্যারের ঘরে হামলা করলেন। ওখান থেকে এসে আবার আমাদের টিচিং স্টাফ রুমে হামলা করলে, যেভাবে হয়েছে একটা ম্যাডামের হাতের জয়েন্ট ছুটে গেছে, হিউমেরাস রেডিয়াসের জয়েন্ট ছুটে গেছে। 5-6 জন টিচার আমাদের হসপিটালাইজড হয়েছে, আর বাকিরা আঘাত হয়েছে কিন্তু হসপিটালাইজড হতে হয়নি। কিন্তু সবাই আমরা অ্যাফেক্টেড হয়েছি। কিন্তু এরকম একটা সিচুয়েশান আমরা সবাই ভয়ঙ্করভাবে আতঙ্কিত। নেক্সট টাইম রিস্কিং আমরা দায়িত্ব নিতে পারছি না। আমাদের শিক্ষা পর্ষদ সেটা ব্যবস্থা করুন, বা পুলিশ প্রশাসন যারা নেবেন দায়িত্ব, আমরা সেই দায়িত্বটা নিয়ে মার খেতে চাইছি না। স্যার ওদের হাতে অ্যাডমিট ছিল, যা দেখলাম যে সবাই পরীক্ষার্থী ছিল। জানেন হয়তো, যেটা একদমই অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়। সেটা আমরা দেখছি ইন ফিউচারে যাতে এই জাতীয় ঘটনা। শুনেছি এটা ডিটেইল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি। একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য, এবং তারপর ডিটেইল রিপোর্ট পাঠানোর জন্য। যেটা শুনেছি 4 জন অথবা 6 জন টিচার ইনজিওর্ড হয়েছেন, তার মধ্যে 2 জনে একটু তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি। তো মোবাইল তো নিয়ে আসে ছেলেরা, এবার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে আসে, সেই হিসাবেই ছাত্রকে জাস্ট সেই হিসাবে চেকিং করা। যে মাসে জাস্ট আপনারা সিসিটিভি ফুটেজও আশা করি পেয়ে যাবেন, পুলিশের কাছ থেকে হয়তো পেয়ে যাবেন, ওনারা নিয়ে গেলেন। তো জাস্ট ওরা হয়তো প্রি প্ল্যান্ড হয়েই এসেছিল যে আমরা স্কুলে এরকমভাবে কিছু একটা করবো। আমাদের একজন মাস্টারমশাইকে তো প্রচণ্ডভাবে মারধর করছিল ওরা। তারপরে আমাদের হেডমাস্টারমশাই থামাতে আসেন, আমরাও কয়েকজন যাই একসাথে গিয়ে আমাদের হেডমাস্টার মশাইকেও, তারপরে ওই মাস্টারমশাইকে তো মেরেছেন, তবে হেডমাস্টার মশাইকেও একদম 3-4 ঘুষি একদম করে মোটামুটি আমাদের 6-7 জন টিচার ভালোভাবে আহত হয়েছেন।